আজকে থাকবে আজকের বিশেষ এই কালীক্ষেত্র আলোচনায়। আজ হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি, রাত্রি 10:50 পর্যন্ত। আজ হচ্ছে বৈধিতি যোগ। সূর্য সিদ্ধান্ত মতে আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে গোচরে বুধ। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11:14 থেকে 12:05 পর্যন্ত। আজকের রাহুকাল 11:50 থেকে, আজকের রাহুকাল হচ্ছে 10:05 থেকে 11:40 পর্যন্ত দিবা। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে, বুধ আজকে অবস্থান করছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ একটি বিশেষ নক্ষত্রের মহাযোগ নিয়ে বলবো। একটি কথা মনে রাখবেন, কোনো জাতক জাতিকার যদি জন্মকালীন যদি নিজের নক্ষত্রে জন্মগ্রহণ করে, অন্তত 4টে 5টা 6টা, এর খুব কম দেখা যায়, খুব বিরল যোগ। কারণ যারা পৃথিবীতে অমর হয়েছেন বা যারা শ্রেষ্ঠ, তাদের মধ্যেই দেখা যায়, তাদের জন্মছকে দেখা যায় যে তাদের যে জন্মগ্রহণ করেন অধিকাংশ হচ্ছে নিজের নক্ষত্রে অথবা শুভ নক্ষত্র বা মিত্র নক্ষত্রে তাদের জন্ম হয়। দেখা যায় যে বৃহস্পতির নক্ষত্রে আছে, শুক্রের নক্ষত্রে আছে, বা শনি তার মিত্র নক্ষত্রে আছে, রবি মিত্র নক্ষত্রে আছে। এইভাবে দেখা যায় যে তাদের জন্মছক অনুযায়ী যে অধিকাংশ ক্ষেত্রে তাদের মিত্র নক্ষত্র অথবা স্বনক্ষত্রে তাদের জন্মগ্রহণ হয়। এবং মিত্র নক্ষত্রে স্বনক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদেরকে আমরা বলি যে নক্ষত্রের মহাযোগ। এবং নক্ষত্রের মহাযোগ থাকলে সেই ব্যক্তি বা সেই জাতক জাতিকা জীবনে শ্রেষ্ঠ হয়। তেমনি একটি বিরল যোগ নিয়ে আজকে গোচরে আছে, সেটা হচ্ছে শনি হচ্ছে রেবতী নক্ষত্রে আছে, বুধের নক্ষত্রে আছে, চন্দ্র আজকে জ্যেষ্ঠা নক্ষত্রে আছে, বুধের নক্ষত্রে আছে, বৃহস্পতি আজকে অশ্লেষা নক্ষত্রে আছে, বুধের নক্ষত্রে আছে, বুধ আজকে অশ্লেষা নক্ষত্রে আছে, নিজের নক্ষত্রে আছে। অর্থাৎ এই যে সমস্ত গ্রহগুলো বুধের নক্ষত্রে, 4টি গ্রহ বুধের নক্ষত্রে অবস্থান করছে। এবং এই 4টি গ্রহই কিন্তু বৃহস্পতি যুক্ত, বৃহস্পতির দৃষ্ট। অর্থাৎ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। শনি মীন রাশিতে অবস্থান করছে, বৃহস্পতির নবম দৃষ্টি। এবং বুধ বৃহস্পতির যুক্ত অবস্থায় আছে। অর্থাৎ বুধ বৃহস্পতি যুক্ত, চন্দ্র বৃহস্পতি দৃষ্ট, শনি বৃহস্পতি দৃষ্ট, এবং তার পাশাপাশি এই 4টি গ্রহই হচ্ছে বুধের নক্ষত্রে। একে বলা হয় যে নক্ষত্রের মহামিলন যোগ। এবং এই ধরনের যোগের জাতক জাতিকার জীবনে কিন্তু প্রভূত সাফল্য পেয়ে থাকে, সর্বক্ষেত্রে সাফল্য পায়। কারণ আমরা শুধু জন্মছকই দেখি না, কারণ জন্মছকের পাশাপাশি আমরা একটি জিনিস লক্ষ্য রাখি যে গ্রহগুলো কোন নক্ষত্রে আছে। কারণ গ্রহগুলো কোন নক্ষত্রে আছে দেখি কেন? যখন কোনো গ্রহের দশা চলবে, মহাদশা বা অন্তর্দশা, সেই জাতক জাতিকার জীবনে সাফল্য পাবে কি না। কারণ দেখা যায় যদি কোনো জাতক জাতিকার শনির দশা চলছে, শনি মঙ্গলের নক্ষত্রে আছে, সেই জাতক জাতিকা কিন্তু সে শনির দশা, শনি যদি শুভ অবস্থাও থাকে, শনি যদি তার জন্মছকে
শুভ অবস্থা থাকলেও কিন্তু ভালো ফল পেতে পারে না অনেক ক্ষেত্রে, কারণ যেহেতু শত্রু নক্ষত্রেই আছে তার জন্মকালীন, অর্থাৎ শনির দশা তাকে ভালো নাও দিতে পারে। আবার বৃহস্পতি যদি দেখা যায় তার নিজের নক্ষত্রে অবস্থান করছে, বৃহস্পতি তার জন্মছকে অশুভ অবস্থা আছে, বৃহস্পতি দুস্থানগত আছে, কিন্তু বৃহস্পতি স্বনক্ষত্রে থাকার দরুন তার কিন্তু তার বৃহস্পতির মহাদশায় সে কিন্তু জীবনে প্রভূত সাফল্য পেতে পারে। অর্থাৎ নক্ষত্রের একটা ভূমিকা আছে। কোনো জাতক জাতিকার জন্মকালীন জন্মছকে যদি নক্ষত্রর শুভাবস্থা থাকে, সেই জাতক জাতিকার যখন দশা বা অন্তর্দশা চলে তখন দেখতে হয় একটা জিনিসে, সেই দশা অন্তর্দশা চলছে সেই গ্রহের কোন নক্ষত্র অবস্থান করছে। যদি নক্ষত্র তার অনুকূলে হয় সে জাতক জাতিকার জীবনে সাফল্য পায়, প্রতিকূল নক্ষত্র থাকলে কোনোভাবেই তার জীবনে সাফল্য আসতে পারে না। একটা জিনিস মনে রাখতে হবে, শুধু মহাদশা অন্তর্দশা চললেই হবে না অনুকূলে, তার পাশাপাশি দেখতে হয় যে তার যে মহাদশা বা অন্তর্দশা চলছে সেই নক্ষত্র কি আছে। অর্থাৎ নক্ষত্রের একটা বড় ভূমিকা। সেই নক্ষত্রের মহামিলন যোগ নিয়ে আজকে বললাম, এবং অত্যন্ত শুভ এই মহামিলন যোগ। জাতক জাতিকার জন্মছকে যদি যত বেশি অনুকূল নক্ষত্রে থাকবে গ্রহগুলো, সেই জাতক জাতিকা সেভাবে সাফল্য পেয়ে থাকে। আজকে রাশিফল নিয়ে আসবো। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও কিছু প্রতিকূলতা। আজও অর্থনাশ গুপ্তসত্ত্বে বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে আজকে নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে। সাফল্যের শুভ রং লাল এবং সাদা। আর 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বিশ্বরাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজও আপনারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ কোনো রকম হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ। মিথুন রাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্কট রাশি জাতক জাতিকা অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশির জাতক জাতিকা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আর সিংহ রাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। কন্যা রাশির জাতক জাতিকা আজকে কিছু প্রতিকূলতার মধ্যে চলবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা, এবং যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন সতর্কতা অবলম্বন করবেন। আজ কন্যা রাশির জাতক জাতিকারা কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্য জড়াবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। আজ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আছে, সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। তুলা রাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকার প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। ধনুরাশির জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। ধনুরাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ,
মকর রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকের প্রিয়জনের সাফল্যের প্রবযোগ। আজ মকর রাশি জাতক জাতিকের পারিবারিক দিক থেকে শুভ, যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মীন রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। একদম আমরা শুনলাম আজকের